আর সীমাবদ্ধকারীদের অন্তর্ভুক্ততার বাহিরে অবশ্যই সীমাবদ্ধকারীদের অন্তর্ভুক্ত আপনারা, কারণ আল্লাহর হুকুম যে আযান হওয়ার পরে তুমি আর ঘরে থাকতে পারবে না, মসজিদে তোমাকে আসতেই হবে। আপনি আসতে পারলেন না, তাহলে আপনি কাদের অন্তর্ভুক্ত? আপনার আর আমার জন্যই জাহান্নাম হবে আশ্রয়স্থল, অন্য কারো জন্য। আপনার আর আমার জন্যই জাহান্নাম হবে আশ্রয়স্থল। মসজিদে আযান হয়ে যায়, আপনারা দোকান খুলে দোকানে বসে থাকেন। মসজিদে নামাজ পড়ে আপনাদের দোকান খোলা থাকে, তাহলে আমি জান্নাতে যাব না, আপনি জান্নাতে যাবেন। আর আমাদের মতো ব্যক্তিরা জাহান্নামে যাবে না, তো জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন লিল-কাযিনা মাআবা লা কিসিনা ফিহা আহকাবা, তথা তারা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, তারা বছরের পর বছর অবস্থান করবে দুনিয়ার মধ্যে, তারা শতাব্দীর পর শতাব্দী থাকবে, কিন্তু তারা কখনো জান্নাতি হতে পারবে না। তারা যত বছরই বাঁচুক না কেন, তাদের স্থল হবে কোথায়? জাহান্নামে। যারা ফিরআউন, হামান, কারুন, উবাই ইবনে খাত্তাবের মতো আল্লাহ তাআলার সাথে সীমালঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হবে, তাদের স্থান হবে জাহান্নাম। তাদের স্থান কখনো জান্নাত হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের মাঠে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যখন কিয়ামতের মাঠ সংঘটিত হবে, বিচার কার্যক্রম যখন বসে যাবে, প্রত্যেকটা ব্যক্তির বিচার যখন শুরু হয়ে যাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাহান্নামীর আমলগুলো তার বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন আদরি মা হিসাবিয়া, আপনার হিসাবটা না হবে, তার আমলটা বাম হাতে শুধু সরাসরি দেওয়া হবে না, তার ছিনার মতো খাম দিয়ে হাতটা ঢুকায়া পিছন দিক দিয়ে বাইর করা হবে, তার হাতটাকে মুসার দিয়ে পিছনের দিকে ফিরানো হবে, তার বাম হাতে আমলটা দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ না হতো। তখন প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা, প্রত্যেকটা বান্দা তার আমলনামাটা যখন বাম হাতে দেওয়া হবে, হাতটা পিছনের দিকে দেওয়া হবে, প্রত্যেকটা ব্যক্তি বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটা আমার শেষ না হতো, মা আগনা আন্নী মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজেই এলো না। প্রত্যেকটা বান্দা তখন বলবে আল্লাহ তাআলা কাফারা দেওয়ার পরে, প্রত্যেকটা বান্দা বলবে আল্লাহ মা আগনা আন্নী মালিয়া, আমার কোনো ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নী সুলতানিয়া, আমার কোনো বাদশাহী, আমার কোনো ক্ষমতা, আমার কোনো রাজত্ব আমার কোনো কাজে আসলো না। এবার সেই বাদশা হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, একটা দেশের গভর্নর হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, সেও তখন আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় বলবে হালাকা আন্নী সুলতানিয়া, আমার কোনো ব্যবসা, আমার কোনো রাজত্ব